দোস্ত শনিবার ঢাকা ক্যাপিটালসের শেষ ম্যাচ ছিল। নিজের দলের প্রথম রাউন্ড থেকে বিদায়ের খবর নিশ্চিত হলেও শেষ খেলায় উপস্থিত ছিলেন সাকিব খান। দোস্ত বিপিএল 2025 সালের প্রথম রাউন্ড থেকে বাদ পড়ার পরেও সাকিব খান খেলা শেষে যে কথাগুলো বললেন সেটি শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এন্ড সেকেন্ড নিউজটি থাকবে দোস্ত নতুন বিতর্কে জড়ালেন ভারতীয় জনপ্রিয় সঙ্গীত শিল্পী উদিত নারায়ণ। দোস্ত কনসার্টে নারী ভক্তের সাথে তিনি এমনটা করবেন সেটি কেউ কখনো আশাই করেনি। তো নিউজ দুটি জানতে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন। সালাম নমস্কার দোস্ত। দোস্ত সাকিব খান ঢাকা ক্যাপিটালসের মালিক, এই খবর সবারই জানা। নিজ দলের প্রথম ম্যাচ মাঠে বসে উপভোগ করেছিলেন এই তারকা। তবে দোস্ত শনিবার ঢাকা ক্যাপিটালসের শেষ ম্যাচ ছিল। নিজের দলের প্রথম রাউন্ড থেকে বিদায়ের খবর নিশ্চিত হলেও শেষ ম্যাচে উপস্থিত ছিলেন সাকিব খান। দোস্ত প্রথম রাউন্ড শেষে বাদ পড়ার পরেও খেলা শেষে সাকিব খান যে কথাগুলো বললেন সেটি সবার হৃদয় ছুঁয়ে যাবে। দোস্ত ঢাকা ক্যাপিটালস প্রথম রাউন্ড থেকে বাদ পড়ার কারণ কি হতে পারে অবশ্যই আপনি কমেন্ট করে যাবেন। দোস্ত সাকিব খান তার ফেসবুক পেজে লিখেছেন, যারা আমাকে পছন্দ করেন তারা হয়তো জেনে থাকবেন, আপনাদের নিঃস্বার্থ ভালোবাসা আমি কখনো হারিনি। হয় জিতি আর না হয় শিখি। এবারের বিপিএল আমাদের জন্য নতুন একটা অভিজ্ঞতা ছিল। হয়তো আগামীতে আমরা আরো শক্তিশালী আগ্রাসী জয়ের জন্য আমরা আরো প্রস্তুত দেখতে পারবেন। এটা আমাদের প্রতিশ্রুতি। দোস্ত সেকেন্ড নিউজ হলো নতুন করে বিতর্কে জড়ালেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী উদিত নারায়ণ। কনসার্ট চলাকালীন ভক্তের গালা ও ঠোঁটো চুমু খেয়ে নিন্দার পাত্র হয়েছেন এই গায়ক। দোস্ত ভাইরাল হওয়া এই ভিডিওটি দেখে সিসি করছেন সবাই। দোস্ত তবে উদিত নারায়ণ বলেন, আমাদের হাতের পাতায় অনেক ভক্ত চুম্বন করেন, আমরাও করে থাকি। ঠোঁটে চুমু খাওয়া মানে কিন্তু খারাপ না। তো সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।